ফাইনালি রিচড, এটাই লাস্ট পয়েন্ট। কিছু কিছু জায়গা দূর থেকে যতটা সুন্দর লাগে, কাছে গেলে বোঝা যায় সেই সৌন্দর্যের শেষ আসলে কোথায়। শুরু হলো নতুন ব্লগ। অবশেষে বোরিং ব্যাংকার পৌঁছে গেল কোকতোবেতে। সময় তখন বিকেল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে উপরে উঠছে সে। চারপাশে পাহাড়ি হাওয়া, নিচে পুরো অ্যালমাটি শহরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। কোকতোবেতে ওপর থেকে পুরো শহরটাকে যেন একসাথে দেখা যায়। দূরে লালচে আলোয় মোড়া শহর, আর সামনে মন ভরিয়ে দেওয়া সানসেট। মনে হচ্ছিল আকাশটা যেন ধীরে ধীরে রং বদলাচ্ছে। হাঁটতে হাঁটতেই একটা ভিউ পয়েন্টে পৌঁছে গেল বোরিং ব্যাংকার। সামনের দৃশ্য দেখে সে ভাবল, এই তো বোধহয় এবার এসেই গেছি। চারপাশে এত মানুষ, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। দেখে মনে হচ্ছিল এটাই হয়তো ফাইনাল পয়েন্ট। কিন্তু হঠাৎ চোখে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা কোকতোবে টাওয়ার। আর তখনই বোঝা গেল, না বাবা, এখনো জার্নি শেষ হয়নি। মনে হচ্ছে এই ভিউ পয়েন্টের পরেও আরো অনেকটা রাস্তা বাকি। অবস্থা তখন পুরো কাহিল। তবুও বোরিং ব্যাংকার আবার উঠতে শুরু করলো, কারণ কিউরিসিটি জিনিসটাই আলাদা। ওপরে কি আছে সেটা না দেখে কি আর ফেরা যায়? আর সত্যি বলতে এই জায়গাটা শুধু ভিউ পয়েন্ট নয়, এখানে সময় কাটানোর মতন অনেক কিছুই আছে। মজার মজার রাইডস, ছোট ছোট অ্যাট্রাকশন, লোকজনের ভিড়, হাসির শব্দ, সব মিলিয়ে পুরো জায়গাটা যেন একটা পাহাড়ের ওপর ছোট্ট এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত বোরিং ব্যাংকার কি একেবারে ওপরে উঠতে পারলো, নাকি মাঝপথেই ক্লান্ত হয়ে গেল? আর উপরে গিয়ে সে আসলে কি দেখলো, সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে নেক্সট ব্লগের জন্য। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ কাজাকিস্তানের গল্প এখনো শেষ হয়নি। চললাম।